তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি দক্ষিণ দিনাজপুর বল্লাকালীর পুজো দিতে। রাস্তাতে তো অনেক ভিড় দেখতে পাচ্ছি। মন্দিরের কাছে গেলে বুঝতে পারবো কতটা আরো ভিড় হবে। মালদা থেকে বল্লাকালীর মেলা আসতে আমাদের মোটামুটি 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগলো বন্ধুরা। এই হলো মা বল্লাকালী মন্দির যাওয়ার মেন গেট বন্ধুরা। দেখুন কত বড় এবং কত সুন্দর লাগছে। আমরা মোট 4 জন বন্ধু এসেছিলাম মায়ের পুজো দিতে। ভিতরে তো ঢুকে দেখতে পাচ্ছি যে খিচুড়ি দেওয়া হচ্ছে। আমরা খিচুড়ির প্রসাদও খেয়ে নিলাম ওখানে। মন্দিরের কাছে গিয়ে দেখতে পেলাম অনেক ছোট ছোট ভোগের দোকান। মন্দিরের কাছে ভিড়টাকে কন্ট্রোল করার জন্য সমস্ত ভক্তবৃন্দদেরকে মেলার ভিতর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। মেলার মধ্যে অনেক সাধুদেরকে দেখতে পেলাম যারা এসেছিল মায়ের আশীর্বাদ পেতে এবং মায়ের দর্শন করতে। প্রায় 1.5 কিলোমিটার পথ হাঁটার পর আমরা মায়ের মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছিলাম। আর মাকে ভোগ দেওয়ার জন্য মায়ের স্পেশাল ভোগ বাতাসা সেটি আমরা নিয়ে নিয়েছিলাম বন্ধুরা। মায়ের মন্দিরের চূড়াটি কত সুন্দর লাগছিল। আপনাদের কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা মায়ের মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি। আমি দর্শন করে নিলাম মায়ের মুখ। আপনারাও দর্শন করুন বন্ধুরা। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাকে বাতাসা ভোগ ছুঁড়ে দেওয়া হচ্ছে। মায়ের গায়ে যাতে একটুও বাতাসা না লেগে যায় তার জন্য সামনে একটি জালিও রাখা হয়েছে। আমাদের মায়ের পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। যেটার ভয় করছিলাম সেটাই হলো। বাড়ি আসার জন্য কিন্তু আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না, তাই আমাদেরকে কেটে কেটে আসতে হয়েছিল। বল্লা থেকে গঙ্গারামপুর এসেছিলাম অটো করে। অটো করে আসার সময় রাস্তায় জ্যাম্পু পেয়েছিলাম, অনেক দেরিও হয়ে গিয়েছিল। গঙ্গারামপুর এসে আমরা গঙ্গারামপুরের দইও কিনে নিয়েছিলাম বন্ধুরা। তারপর আবার আমরা গঙ্গারামপুর থেকে বুনিয়াদপুর আসলাম অটো করে। তারপর আমরা আবার অটো করলাম মালদা আসার জন্য। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। দেখা হবে অন্য ভিডিওতে, অন্য জায়গায়, অন্যভাবে আপনাদের সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।